আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের একটি অবাক করা জিনিস দেখাবো। আমার কবুতরের কাণ্ড দেখুন। সে ডিম বাচ্চা কোথায় করছে দেখুন। আমার ঘরের একটি দেখুন একটি রেসার কবুতর ডিম বাচ্চা করছে দেখুন। সে অস্বস্তি ফিল করতেছে আমি আসার কারণে। এই হচ্ছে আমার কবুতরের কাণ্ড। এভাবে তারা যেভাবে পারছে ডিম পাড়তেছে, কারণ আমার ঘরের একটু অসুবিধার কারণে এখনো কারোর জন্য সেভাবে নির্দিষ্ট কোনো ঘর সিলেক্ট করে দেওয়া হয়নি, যার কারণে তারা যেভাবে পারতেছে ডিম বাচ্চা করতেছে। তো ভালো কবুতরে এইটাই একটা লক্ষণ, ভালো লক্ষণ যে তারা যে কোনো পরিস্থিতিতে হোক আপনাকে ডিম বাচ্চা দিবে। দেখুন আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক মনোরম আবহাওয়া। আমাদের কবুতরগুলো আমরা খাওয়াই দিয়েছি একটু আগে। যদি দর্শক কিন্তু দেখুন, আমাদের কাগজি একটি কবুতর। আমার বাসায় যত কবুতর আছে সবচেয়ে বেশি ফেভারিট আমার কাছে কাগজি কবুতর। তাদের কোলে বাচ্চা থাকার কারণে তারা এখানে কিছু বালি আছে এবং কিছু ইটির গোড়া থাকার আছে, যার কারণে এখানে তারা মাঝে মাঝে আসে এবং সেগুলো থেকে দেখুন আমাদের কাগজির যে বাচ্চা এবং আমাদের এই বুনো মাদিটি কিছুদিন পরেই হয়তো ডিম দিবে। সে বারবার তার অবস্থানে আসতেছে এবং ডিম পাড়ার যে জায়গা সেটা সে নির্বাচিত করে ফেলছে অলরেডি। তাতে কিছুদিনের ভিতরে আমরা তার কাছ থেকে 2টি ডিম পাবো এবং সুন্দর 2টি বাচ্চাও সে দিবে ইনশাআল্লাহ। এখানে আমাদের দেখুন আমাদের কাগজি কবুতরের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে অলরেডি, অনেক সুন্দর দেখতে হবে তারা ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের কাগজি কবুতরের বাচ্চার জন্য একটু দোয়া করবেন, যাতে তারা অনেক সুস্থ সবল হয় এবং আপনাদেরকে আমি অনেক সুন্দর একজোড়া বাচ্চা দেখাতে পারি। দেখুন এখানে এখন নর কবুতরটি ওদের বাচ্চাদের সাথে আছে, বাচ্চাদের দেখাশোনা করতেছে। এখানে আপনাদের আমি আগেও দেখাইছিলাম যে আমাদের যে রেসার কবুতর সে হয়তো কিছুদিনের ভিতরে আবার ডিম দিবে। সে বারবার তার বাসার কাছে আসতেছে এবং তার যে ডিম পাড়ার সময় হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে আর কি। এ হচ্ছে আমাদের রেসার নর কবুতর দেখুন। যদি দর্শকবৃন্দ আজকের মতন এখানে আমাদের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।